আপনি যদি এই ভিডিওটি 14ই জুনের আগে দেখে থাকেন তবে আপনি খুব লাকি মানুষ। কারণ আপনি যদি এই 14 জুনের আগে আপনাদের আধার কার্ডের ডিটেলস আপডেট করেন বা আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করেন তবে আপনাদের একটা টাকাও লাগবে না। আর যদি তারপরে আপনারা আপলোড করতে যান তবে কিন্তু আপনাদের টাকা লাগতে পারে অথবা সরকার থেকে ফাইনও লাগতে পারে, এমনকি আপনাদের যে আধার কার্ড সেটি কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। সো তাই সতর্কতামূলক ভিডিও, আজকে ভিডিওটি আপনারা প্রথম আধার কার্ড আপডেট বিষয় নিয়ে আপনারা তো ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন এবং কিভাবে আপনারা ডকুমেন্ট আপডেট করবেন সেটাও কিন্তু আজকে ভিডিওতে দেখানো হবে। এবং আপনাদের কি ডকুমেন্ট আপডেট করতে হবেই একদম, যদি না করেন তাহলে কি আপনাদের কার্ডটি বাদ হয়ে যাবে, আপনাদের আধার কার্ড কি বাদ হয়ে যাবে? সো সেই নিয়েও আজকে ভিডিওতে কথা বলবো, তাই ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে আশা করি সমস্ত কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। কিন্তু তার আগে যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হয়। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তবে প্লিজ আমাদের ফেসবুক প্রোফাইলটিকেও দয়া করে ফলো করবেন। তো দেখুন, কিছুদিন আগে আধার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল বা ওয়েবসাইট আছে সেখানে কিন্তু দেখাচ্ছিল যে এটি 14ই জুন 2026 পর্যন্ত এটি আপনাদের করলে কোনো রকম টাকা লাগবে না। কিন্তু এখন যদি আপনারা গিয়ে দেখেন তবে সেখানে 14ই জুন 2027 অর্থাৎ টাইমটা আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপনাদেরকে আপডেট করতেই হবে, একদম আপনাদের যদি না করেন আপনাদের অ্যাকাউন্ট বা আপনাদের আধার কার্ড একদম বাতিল হয়ে যাবে, এটা কিন্তু নয়। আপনারা চাইলে করতেও পারেন, না করতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। আর এটা আপনাদেরকে করতে যদি করেন তবে ভালো, কারণ এটা করে রাখা ভালো। আপনাদের যদি 2-2.5 বছর যদি আপনারা না করে থাকেন আধার কার্ড যদি আপডেট, আধার কার্ড ডকুমেন্ট আপডেট, তবে এটা করে রাখা ভালো। আর এটা কি আপনাদের করতে হবেই কি হবে না এটাও কিন্তু আপনাদের ওই ওয়েবসাইটে লগ ইন হওয়ার পরেই কিন্তু আপনারা জানতে পারবেন। তো চলুন এখন আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা প্রয়োজন কি প্রয়োজন নেই, এবং যদি প্রয়োজনও হয় তবে কিভাবে আপনারা এটিকে আপলোড করবেন বা কিভাবে এটিকে আপনারা আপডেট করবেন এই ভিডিওতে কিন্তু দেখানো হবে। আপনারা সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন এবং সলিউশনও পেয়ে যাবেন। প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন অথবা ল্যাপটপে আপনারা প্রথমে ইউআইডিআই অর্থাৎ মাই আধার যে ওয়েবসাইট আছে সেটিকে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। সো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে যাবেন, আপনারা গুগলে যা সার্চ করবেন myaadhar.com, যদি না আসে তবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো তারপরে আপনারা নিচের দিকে যাবেন এবং নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন গেট আধার বলে একটা অপশান আছে এবং তার নিচে লেখা আছে চেক আধার স্ট্যাটাস। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের একটু নিচের দিকে যাবেন, তাহলে এখানে দেখুন এখানে লেখা থাকবে যে লগ ইন, এই যে আঙুলের ছাপ দেওয়া আছে এখানে তার নিচে লেখা আছে লগ ইন, এইখানে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে। তার আগে আমরা একটু নিচের দিকে যাব এবং তারপরে এখানে আপনারা দেখুন এখানে কী কী সুবিধা আপনারা পেতে পারেন। আধার কার্ড ডাউনলোড করতে পারেন, তারপরে আধারের ব্যাংকিং স্ট্যাটাস আপনারা দেখতে পারেন, এটাকে সিডিং ডিসিডিং করতে পারেন, অর্থাৎ যে ডিবিটি লিঙ্ক বলা হচ্ছিলো সেটাও কিন্তু এখান থেকে আপনারা করতে পারেন। এবং আর একটা অপশান ঠিক তেমনই আছে ডকুমেন্ট আপডেট, এবং দেখুন এর নিচে লেখা যায় 14/6/2027। এই টাইমটা দেখুন আবার কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, 14/6/2027 পর্যন্ত করা হয়েছে। তো তার জন্য আপনারা যদি ডকুমেন্টটাকে আপডেট করতে চান বা আপনাদের আপডেট করতে হবে কি হবে না সেটা যদি দেখতেও চান, তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও দেখুন মোটামোটা করে লেখা আছে ফ্রি টিল 14/6/2027 পর্যন্ত। তো আপনারা আরেকটু নিচের দিকে যাবেন এবং তারপরে ক্লিক টু সাবমিটে ক্লিক করবেন। ক্লিক টু সাবমিটে যখনই ক্লিক করবেন তখন এখানে আপনাদেরকে কী করতে হবে, এখানে প্রথমে আপনাদেরকে এন্টার আধার নাম্বার লেখা আছে, এখানে আপনাদের 12 সংখ্যার যে আধার নাম্বার আছে সেটি লিখতে হবে এবং তারপরে এখানে যে ক্যাপচার কোডটি দিয়েছে সেটিকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবং এটা যখন ফিল আপ করবেন তখন এখানে লেখা থাকবে লগ ইন উইথ ওটিপি, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আছে সেখানে একটি ওটিপি আসবে এবং তারপরে এখানে আপনারা লগ ইন করে নিতে পারবেন। যখন আপনারা লগ ইন হয়ে যাবেন, যদি আপনাদের এখানে এই লাল রঙের লেখাটি উঠে, এটা দেখুন আপনারা এখানে এটা আপনাদের শো হবে এবং এখানে লেখা আছে ইউর আধার নিডস ডকুমেন্ট আপডেট, অর্থাৎ আপনাদেরকে কিন্তু ডকুমেন্টটাকে আপডেট করতে হবে। আর যদি এরকম লেখা উঠে তবেই কিন্তু আপনাদেরকে আপডেট করতে হবে। তো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, ডকুমেন্ট আপডেট করার জন্য একটু নিচের দিকে যাবেন এবং তারপরে এখানে ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন, যে ডকুমেন্ট আপডেট এবং তার নিচে লাল রঙের লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি, এটা করতে কিন্তু এখন ফ্রি, অর্থাৎ এখানে ক্লিক করবেন এবং তারপরে আপনারা এখানে কিভাবে আপনাদেরকে আপলোড করতে হবে সেটা কিন্তু দেখাচ্ছে এবং তারপরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে প্রথমে আপনাদেরকে এবার দেখে নিতে হবে যে আপনাদের যে ডিটেলসগুলি আছে সেগুলি কি ঠিক না, কিছু বানান টানান ভুল আছে, যেমন নাম, তারপরে জেন্ডার,
ডেট অফ বার্থ, অ্যাড্রেস আপনার ঠিক আছে কিনা দেখবেন। যদি ঠিক থাকে তবে এখানে ভেরিফাই বক্সে চেক করে দেবেন। তারপরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে যে কীভাবে আপনারা ডকুমেন্টগুলিকে আপলোড করবেন। প্রথমে বলা হচ্ছে আপনাদের যে ডকুমেন্টগুলি হবে সেগুলি 2 MBর কিন্তু উপরে যেন না যায়, এবং তারপরে বলা হয়েছে এগুলি আপনাদের অবশ্যই জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। আর তার নিচে দেখুন এখন আপনাদেরকে বলা হয়েছে প্রথম যে ডকুমেন্ট, মাত্র 2টি ডকুমেন্ট এখানে আপনারা আপলোড করবেন বা একটা ডকুমেন্টও আপলোড করতে পারেন। প্রথমে এখানে আপনাদেরকে পিওআই অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি, আপনাদের আইডেন্টিটির যে প্রুফ সেটা প্রথমে এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনারা কি কি ডকুমেন্ট দিতে পারেন চলুন আপনাদেরকে বলে দিই। কিভাবে আপনারা দেখতে পারবেন, এইখানে আপনারা জাস্ট ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন কি কি দিতে পারেন। যেমন এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, কিছু কিছু আপনাদেরকে বলছে আপনারা ভালোভাবে দেখে নেবেন। তারপরে ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন, তারপরে কিষাণ ফটো পাসবুক দিতে পারেন, অথবা আপনারা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তার মার্কশিট অথবা সার্টিফিকেট, আপনারা বোর্ড সার্টিফিকেট এখানে দিতে পারেন। আর এগুলো যদি আপনাদের না থেকে থাকে তবে কিন্তু আপনারা এসটি এসসি ওবিসি সার্টিফিকেট অথবা আপনাদের রেশন কার্ড, আর তাছাড়া আপনারা আপনাদের ভোটার কার্ডও কিন্তু এখানে দিতে পারেন। তো এখানে যে ডকুমেন্টটি আপনারা আপলোড করতে চান সেটি সিলেক্ট করবেন এবং তারপরে এটিকে আপনাদেরকে আপলোড করতে হবে। তো ধরুন আমি এইখানে আপলোড করতে চাইছি মার্কশিট, সো এখানে ক্লিক করব এবং তারপরে নিচের দিকে যাব এবং এখানে দেখুন লেখা আছে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট আছে, এখানে ক্লিক করব। এখানে যখন ক্লিক করবেন এখানে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন, আর তারপরে আপনাদের ফাইল ওপেন হয়ে যাবে। আপনারা ফাইলে ক্লিক করবেন, আপনাদের ফাইলে যত ফটো আছে বা পিডিএফ আছে আপনারা পেয়ে যাবেন, তারপরে এটাকে আপনারা আপলোড করে দেবেন। 2টি ডকুমেন্ট যখন আপনাদের আপলোড করা হয়ে যাবে তখন এখানে আপনারা এই অপশানটাতে চেক করে দেবেন। চেক করার পরে এখানে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন তখন এখানে বলা হয়েছে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। যদি ঠিক হয় তবে আপনি যে ডকুমেন্টগুলি দিলেন এগুলি যদি সব কারেক্ট হয় তবে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখন আপনাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট তো এখন আপনাদের ফ্রিতে হচ্ছে, তার জন্য এখানে আপনাদেরকে লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি কস্ট টিল 14/6/2027 পর্যন্ত। তারপরে কি করবেন আপনারা ফ্রি, তারপরে এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন আপনাদের এটি হয়ে গেল এবং এটি আপনাদের সাকসেস হয়ে গেছে। এখানে চাইলে আপনারা অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আপনারা অ্যাকনলেজমেন্টটিকে ডাউনলোড করে নেবেন। এটা আপনি যে এটা করে রাখলেন তার একটা প্রমাণ এখানে আপনাদের ডাউনলোড হয়ে গেল।